কার করবি তো মোবাইলটা আর করো। আচ্ছা তো এই দেখো আমাদের সন্ধ্যেবেলা আজকের আমরা দই বড়া করেছি, অনেকদিন পরে করলাম। কটা করে ভাগ হবে বল? সবাই 5টা করে ভাগ হবে। হ্যাঁ ছোট বড় করে দিতে হবে, দইটা আবার দিতে হবে। 5টা দিদি, 5টা আমার, 5টা মা। এত বেশি হয়েছে তো? এত বেশি হয়েছে, তোমরা থাকলে তোমাদেরকে দিতাম। ছোট বড় করে দিতে হবে বুঝলিস? হ্যাঁ না যার ছোট তার ছোটও পড়ে যাবে। ঠিক আছে। আর দইটা তো তার দই তুমি নিজের পাতে রাখবে? না আমার নিজের পাতে রাখবো না, ওটা ওদের জন্য দেবো। প্লেট হলে ভালো, দইগুলো এগুলো ডুবে যেত। সে প্লেট তো নেই আমাদের, আমাদের যে বাটি কুটি যা পেয়েছে তাকে নিয়ে চলে এসেছি। না এরপরে একটু তোমাদের দই দিলাম বেশি করে। এই 16টা বলতে কি, এই দেখ 1 2 3 4 5 দেখা দেখা। আর এই একটা এটাকে ধরে নিস, ছোট ধরে 16টা। ওটা কার তুই খাবি? তুই দেবো। হ্যাঁ তোর কোনটা দিবি? ফুলের মতো কি দেখতে লাগবে তাহলে। আর ওটা হচ্ছে দিদির, এটা আমার, আর এটা হচ্ছে মায়ের। চামচ দিতে হবে তো তেঁতুলের চাটনিটা। আর আমাদের এই চাটনি নেই, মুখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, বলতে পারছি না। মায়ের বলতে বলতে মুখ থেকে জল বেরিয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে তেঁতুলের চাটনি, মা নিজের হাতে বানালো। আর এই চাটনিতে নেই কিন্তু আমাদের ধনেপাতার চাটনিটা নেই। কারণ হচ্ছে কি ধনেপাতার চাটনিটা ধনেপাতার চাটনি যদি নাও দাও তাও চলবে, কারণ মা দইটা এত সুন্দর বানিয়েছে। দইটা আমাদের খুব সুন্দর বানানো হয়, মানে টক দইটাকে একটুখানি চিনি দিয়ে বিট লবণ দিয়ে ফেটালে যা লাগে না, মারাত্মক। ওটা চিপস দিয়ে খেলেও দারুণ লাগে। হ্যাঁ আমরা তো খাই ওটা দিয়ে, আমরা দিয়ে খাই বল। ওটা দিয়ে আমরা এমনি চিপস ভাজতে পাওয়া যায়, ভাজতে পাওয়া যায় না, সেই নোড়গুলো পাওয়া যায় না, সেগুলো ভেজে নিয়ে সেটাও আমরা দিই, দারুণ লাগে। এবার যাবে কি ভুজিয়া, তোমাকে দেখাচ্ছি, আমি এদেরকে দেখাচ্ছি। আরে কই চাট মশলা, কই চাট মশলা? চাট মশলা লাস্টে দেবে। ঠিক আছে না, তোমার গ্রিন নেই? গ্রিন কি? গ্রিন চাটনি নেই? গ্রিন চাটনি নেই? গ্রিন চাটনি মিন্স হচ্ছে কি বলো ওটাকে, কি বললাম ভুলে গেলাম। ধনেপাতার চাটনিটা নেই, একটা অভাব রয়ে গেল। তো ঠিক আছে, এতও দারুণ হয়, আমরা আগে করে খেয়েছি, তো জানি না সে কেমন হবে। মায়ের মুখ থেকে শুধু জল পড়ছে, মা ঠিকঠাক করে কথা বলতেই পারছে না। চাট মশলা দিতে বলে জিরে করে দিচ্ছে না, জিরে ভাজা করে আছে, জিরে করে দেওয়ার দরকার নেই, চাট মশলাই। এই আবার বাচ্চাটা ভাবছে যা হোক করে দেওয়া হয়, আমি খেয়ে বাঁচি, সেরকম অবস্থা। বলে আর কিছু দেওয়ার দরকার নেই। মা যাই রান্না করে অনেক বেশি ভালো হয়। বাড়ির জিনিস যখন কিছু জিনিসে কমতি হয়ে যায়, তখন সেই দিনটাতে জানি না কেন খাবারগুলো অতিরিক্ত বেশি ভালো খেতে লাগে। না না সেরকম কিছু নেই, সেরকম কিছু নয়, কিন্তু ভালো হয়। আমরা মোটামুটি মন দিয়ে রান্না করি। মায়ের পুরো নিজের রান্নাতে নিজেই পুরো সেলফ ডাউটে ডুবে পড়ে আছে। খুব খুশি, একদম রান্না হয়ে গেছে আমার। এখন আরো নিতে পারিস তো এটা। এই শোনা, আমি খাবো। তিনজনে দেখা দেখাচ্ছে। এটা একটা সাইড করো, এটা একটা ছবি তুলে নিই এর মাঝখানে। ঘেমে ভূত হয়ে সন্ধ্যা থেকে চুল শুরু করেছে। আর এটা একটা সাইড করে, এটারও একটা ছবি আমি তুলবো। একটাই প্রথমে তোল। হ্যাঁ ছবি তুলবো। আর চাটনি মাটনি কিছু দেবে? থাক, এটা আমরা এ করবো, ফুচকা করবো, সেদিনটা খাবো। ঠিক আছে, ফুচকা দেখবো। দই ফুচকা সবই দই দিয়ে, ঠিক আছে। দই খেলে প্রোটিন না, মানে ক্যালোরিজ, শরীর ঠান্ডা থাকবে। আর একবার দই ফুচকা করেছিলাম মনে আছে, দারুণ হয়েছে। আর দই বড়াও করেছে, সেবারও দারুণ হয়েছে। দেখি অনেকদিন পরে করলাম, কেমন হয়েছে। তোমরা চলে এসো, অনেকগুলো আছে কিন্তু, তোমাদের আসলেও আমাদের কম পড়বে না। হ্যাঁ তো চলো আজকে কেমন, বাই, ছোট্ট একটা ভিডিও। চলো তো কেমন হয়েছে বলো। এই যে তাই ওর অলরেডি খাওয়া হয়ে গেছে, একটা খাওয়া হয়ে গেছে, দুটো চলছে। হ্যাঁ দুটো খাওয়া হয়েছে। হ্যাঁ তো মানে আমাকে রিভিউ চাইলাম, তো বললো যে মা এখন তোলো না, আমি ভালোভাবে বসিনি। তো ঠিক আছে বলো, এবার বলছে যে দারুণ হয়েছে মা। খুব সুন্দর খেতে, ভালো বানিয়েছে। আচ্ছা ঠিক আছে চলো, আর তুমি বলো। ভালো হয়েছে, আমি যা বানিয়ে তাই বলে ভালো। বিরিয়ানি বানিয়েছিলাম আগের দিন, অনেক দিন পরে, তাই কি জানি, আমি তো লোককে বলে দিচ্ছি কি জানি, আমার তো কেমন লাগছিলো বিরিয়ানিটা, অতটা ভালো হয়নি মনে হয়, কিন্তু এরা বলছে মা দারুণ হয়েছে। লাইটটা একদম কম দেখতে পাচ্ছ, কত